দায়িত্বশীল ও দায়িত্ববান বউরা কিন্তু নিজেকে একটা সময় সংসারের মায়া জালে ও সংসারের বাচ্চা কাচ্চাদের সামলাতে সামলাতে শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালন করতে গিয়ে একটা সময় কিন্তু নিজেদের যে একটু আনন্দ ও উপভোগের মধ্যে রাখতে হয় কিংবা রাখা যায় সেটা কিন্তু একেবারেই ভুলেই যাই আমরা। তারপরও চেষ্টা করি যে নিজেকে একটু ভালো রাখতে ও সুখী রাখতে। সবার আনন্দের মাঝে নিজের আনন্দ একটু খুঁজে নিলাম, তাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যাতে আপনাদেরও একটু ভালো লাগে আমার এই আনন্দটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার ছোট্ট একটা আনন্দ, যেটা আমি খুশি হয়েছি, সবার আনন্দের মাঝে আমার আনন্দটা আমি খুঁজে নিয়েছি, সেই আনন্দটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি অবশ্যই পুরো ভিডিওটা না টেনে ভালো লাগবে আপনাদের কাছে। আর যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। আচ্ছা, যাই হোক, এই তো ভিডিওটা দেখলেন, নাচানাচি থেকেই শুরু হচ্ছে। মানে কি বলবো, আমার ছোট সতীনের বার্থডে। শুধু ছোট সতীন মানে আমার নাতনি। যাই হোক, নাতনি তো সতীনই হয়। আর এই বার্থডে উপলক্ষে মানে তাদের বিশাল আয়োজন বলতে কি, আমাদের মেয়েদেরই বিশাল আয়োজন। এক সপ্তাহ আগে থেকে মানে নাচ গানের প্র্যাকটিস করা, তারপরে হাতে মেহেদি দেওয়া, তারপরে হলো আবার কি বলে এই মানে যে হোলি খেলে না, মানে রং দিয়ে সেগুলা করা। মানে তাদের আনন্দের মাঝে নিজেকে একটু কাটিয়ে নিলাম, কাটিয়ে একটু একটু করে ভিডিও ধারণ করে, যাতে স্মরণ থাকে সবসময়, এই জন্য একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে সব সময় এটা ইউটিউবের মাঝে চলতে থাকে ও আপনাদের মাঝে সব সময় আসতে থাকে, আর আপনারাও দেখে উপভোগ করতে পারেন, আর আমিও একটু খুশি হতে পারি। যাই হোক, আমার কথাবার্তা হয়তো বা জানি না কেমন লাগবে কার কাছে, কিন্তু আমার কথাবার্তা একদমই সাদামাটা, তেমন কোনো মানে এইভাবে তেমন কথা বলতেও পারি না। যাই হোক, যেভাবে আমি কথা বলি ঠিক সেভাবেই বললাম, এত পেঁচিয়ে গুছিয়ে কিংবা এত করে আবার কথা তেমন বলতে পারি না। যাই হোক, এই তো এক সপ্তাহ আগে দেখেন নাচানাচির প্র্যাকটিস হচ্ছে আর এক একটা অনুষ্ঠান হচ্ছে। কতদিন আগে থেকেই ভিডিও ধারণ করে রেখেছিলাম, কিন্তু দেখা গেছে ওরকমভাবে ছাড়লে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই ছোট্ট আকারে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যেদিন বার্থডের অনুষ্ঠান সেদিনের ভিডিওটা। এক সপ্তাহ আগে তো নাচানাচির প্র্যাকটিস হয়েইছে, কিন্তু দেখেন শেষমেশ কী আর হয়, মানে সব কিছু ভুলেই শেষ। এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করতে করতে যদি ওদিন ভুলে যায় কেমনটা লাগে বলেন তো। যাই হোক, এটা দেখতে পারবেন। এই তো দেখেন, এই দিন হলো, এর আগের দিন দেখলেন মানে সব কিছু আর কি ঠিকঠাক করছে, মানে সকালবেলা, আগের দিন না, সরি, সকালবেলা এই তো জন্মদিনের যে এইটা আছে মানে স্টেজটা, এটা হাতে বানিয়েছে, কোনো বাইরে থেকে কোনো লোক মানে আনিয়ে নেয়নি। আমার ভাগ্নি এটা বাজার থেকে মানে সবই মার্কেট থেকে সব কিছু কিনে এনে আমাদের সবাই বাচ্চা কাচ্চারা মিলে এভাবে বের করে আর কি, সাজ দিয়ে বের করে কীভাবে করলে হবে সেটা আর কি মোবাইলে বের করে আস্তে আস্তে করে ঠিক নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছে। মাশাল্লাহ, আপনারা বলবেন একবার কমেন্টে যে স্টেজটা কত সুন্দর হয়েছে, ঠিক না? অনেক সুন্দর হয়েছে, বিশ্বাস করবেন না। মানে অনলাইনে থেকে আর কি একটা স্টেজ করতে চেয়েছিল, সেটা এরকমই টাইপের ছিল, ওটা দেখে ওটাই আর কি মানে সেমটাই করার চেষ্টা করেছে, ঠিক অবিকলই হয়েছে। তো যাই হোক, অনেকটাই সুন্দর হয়েছে, ওটার মতো না হলেও এই সেমই হয়েছে, কিন্তু ওটা প্রায় 15,000 টাকা মানে স্টেজটা করার জন্য চেয়েছিল। তো এত ব্যয়বহুল খরচ তার এরকম করতে পারবে না, যে দেখেন ব্যয়বহুল খরচর থেকে বেঁচে গেল। 15,000 টাকার মধ্যে যেটা করবে সেটা মাত্র 2-1,000 টাকার মধ্যে হয়ে গেছে, নিজেরা করেছে। তাদের কিন্তু এইটার মধ্যে অনেকটাই অভিজ্ঞতা হয়েছে, সকাল থেকে শুরু করছে এগুলা করা,
প্রায় বিকেল হয়ে হলো, এটা শেষ হওয়ার পথে আর কি, মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে মনে শুরু করেছিল স্টেজটা সাজানোর জন্য। তারপরে আবার ছাদের মধ্যে রান্নার আয়োজন চলছে, তো বিরিয়ানি পাকাচ্ছে। তারপর যে বাবুর্চি ভাই, মানে আমাদের রুবেল ভাই, আমাকে বলল যে দেখো চেটে দেখো লবণ ঠিক আছে কিনা। আমি একটু লবণ দেখে নিলাম, বললাম যে হ্যাঁ অনেক অনেক ঠিক আছে। আর মশলাটার যে কষানোটা ওটাও খুবই সুন্দর হয়েছে, আর মাশাল্লাহ রান্নাটা খুবই ভালো হয়েছে। সে আমাদের পুরনো মানে ভাই, মানে সব সময় তো আমার ছেলের মানে যখন আর কি হয়েছে, মুসলমানের অনুষ্ঠান ছিল, অনেক ছোট থাকতে করেছিলাম, 2000 কত সালে হবে সেটা মনে নেই, মনে হয় যে 17-18 এরকম সালে হবে মনে হয়। তখন এই ভাই রান্না করেছিল, তার রান্না খুবই খুবই মজা ও খুবই সুস্বাদু হয়ে থাকে। যাই হোক, এই তো রান্না বান্না চলছে, বিকাল বিকাল মানে হয়ে আসছে, মানে সন্ধ্যা নেমে আসছে এরকম সময় আসরের নামাজের পরে রান্নাটা বসিয়েছিল ছাদের মধ্যে। বেশ মানে ঘরোয়া আয়োজন ভাবি আর কি, নিজেদের মধ্যেই করা হয়েছে, বাইরের কোনো তেমন লোক নেই, কিন্তু শুধু খালি নিজেদের মধ্যে অনেক মানুষই হয়ে গিয়েছে। যাই হোক, এই তো বিকালের ওয়েদারটা দেখেন খুবই সুন্দর, মানে রৌদ্র পড়েই গিয়েছে আমাদের ছাদের, আর মানে সন্ধ্যা হয়ে আসছে এমন একটা অবস্থা, আবার বৃষ্টি বৃষ্টি ভাব, খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। তারপর এই তো আমি একটু ওয়েদারটা নিয়ে আবার এই তো সন্ধ্যার পরে অনুষ্ঠানটা দেখেন শুরু হয়েছে। সন্ধ্যার পরে অনুষ্ঠানটা শুরু হয়েছে, সব মানুষজন এসে পড়েছে। তারপর এখানে অনেক গান টান বাজানো হয়েছে, অনেক শব্দ, অনেক মানে কি বলবো, সেই শব্দগুলো আর আমি দিলাম না, কারণ দেখা গেছে অনেকটা সাউন্ড শব্দ সমস্যা হতে পারে, এই জন্য আর কি তেমন দিলাম না, আমার নিজের ভয়েসটা দিয়ে দিলাম। আচ্ছা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর যদি ভিডিওটা কোনো কথা বা কাজ কিংবা কোনো অনুষ্ঠানের কোনো অংশই যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার আগ্রহ আমাকে জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দোয়া। আর অনেকে দেখছি ইদানিং মানে যারা আমাকে সাপোর্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, তারা কি করছেন, সাবস্ক্রাইবটা আবার কেটে নিচ্ছেন। এটা কিন্তু ভালো একটা কাজ না, তারপরও বলছি যাই হোক, যারা মন থেকে করছেন, যারা মন থেকে দিবেন না, যারা মন থেকে দিবেন তারা দিবেন। তো আমি এ পর্যন্ত যাদেরকে দিয়েছি, আমাকে অনেকে দেয়নি, কিন্তু আমি তাদের দেখে কেটে নেইনি, তাদেরকে দিয়েছি, আবার কাটবো কেন, এটা কিন্তু আমাকে খুবই খারাপ লাগে যে না, দিয়েছি, তাদের সাপোর্ট করেছি কিংবা সাবস্ক্রাইব করেছি, তাদের আমাকে না দেখ, আমি সবাইকে দিয়ে যাব। যাই হোক, সবার কাছ থেকেই তো আমি শিখছি, আমিও তো বড় ছোট সব আপু ভাইয়াদের কাছ থেকে আমিও তো কিছু কিছু শিখছি, জানছি। তবে সবার থেকে জানা ও সব কিছু শেখাই উত্তম, ছোট বড় সবার থেকে কিন্তু শেখাটাই উত্তম, তাই না? যাই হোক, এই তো আমার একটু আনন্দ সবার সাথে, তাদের আনন্দ, এই যে আমার ছোট ছোট মেয়ে ছেলে সবাই যে আনন্দ করছে, এই তো আমাদের এই যে পুচকি বুড়ি, মানে আমার সতীন লাগে আর কি, এই পুচকি বুড়ির বার্থডে দেখছেন, সবাই আনন্দ করছে, শুধুই ঘরোয়াভাবে ঘরের মানে খুব ঘনিষ্ঠ আর কি আত্মীয় স্বজনই এসেছে বাড়িতে, অন্য কোনো কোনো মানুষ আসেনি, এই মানুষই অনেকজন হয়ে গেছে। যাই হোক, মাশাল্লাহ বলবেন, আর এই পুচকি বুড়ির জন্য মানে আমার সতীনের জন্য একটু দোয়া করবেন। আমার হাজব্যান্ড ওদিন বলে কি যে সতীনের কি বিয়ে খেতে এসেছো, এরকম একটা কথা বলেছে। যাই হোক, নানাবাই লাগে, অনেক দুষ্টামানি করে। আর কি বলবো, মানে বিয়ের অনুষ্ঠান যেরকম হয় না একটা আনন্দ, ঠিক ও হ্যাঁ, জন্মদিনের অনুষ্ঠানকে এরকমই আনন্দ হয়েছে। যাই হোক, একটা সময় লেগেছিল যে এটা জন্মদিন না, এটাই বিয়ের অনুষ্ঠানই ছিল, আমি আমার বাগ্নিকে আর কি বলেছিলাম। যাই হোক, অনেক ভালো লাগছে, কতদিন যাবৎ একটু আনন্দের মধ্যে নিজেকে একটু মানে কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। এই আনন্দটা বলেন আমরা কি আর ঘরোয়া ফ্যামিলির মধ্যে করতে পারি?
তেমন একটা কিন্তু করতে পারি না। সারাদিন কর্মব্যস্ততার মাঝে, সাংসারিক জীবনের মাঝে কিন্তু নিজেকে একটুকু এক কোণায় কিন্তু লুকিয়ে রাখতে হয়। এমন সময় মনে হয় যে কোথাও যেন নিজের হাসিটা একদম মনে হয় লুকিয়েই আছে। কোনো দিন মনে হয় মন খুলে হাসতেও পারিনি। তাদের এই আনন্দ দেখে আমার যে মন খুলে যে হেসেছি, মানে একটু আনন্দ করেছি, এটাই অনেক কিছু। আমরা তো অনেকটা হাসতে ভুলেই গিয়েছি। হাসি কান্না, বেশিরভাগ তো কান্না, এখনও কান্নাও করতে পারি না, এমন একটা সময় যায়। যাই হোক, হাসি কান্না তো একেবারেই ভুলেই যাই, এমন একটা পরিস্থিতির মধ্যে থাকতে হয়। তাদের এই ছোট ছোট আনন্দের মধ্যে যদি আমি নিজের একটু আনন্দ খুঁজে বেড়াই, মন্দ তো কিছুই নাই, ঠিক না? আমার আনন্দটা আপনাদের সাথে একটু শেয়ার করে, নতুন করে ভালোবাসার আগ্রহ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই আমি শেষ করব। আর ভিডিওটা বেশি লম্বা করিনি, দেখা গেছে লম্বা করলে আপনারা দেখতেও বোরিং হয়ে যাবেন। যাই হোক, এখন আর কি বলবো, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর দেখেন, আমার এই যে 3 কন্যা, মানে আমার 3 কন্যা, এই তো এই পাশেরটা যেটা হালকা পেস্ট কালারের জামাটা পরেছে, এটা আমার মেয়ে। তারপরে এই পাশেরটা কফি কালার জামাটা পরেছে, এটা হলো আমার ননদের মেয়ে। তারপরে মাঝখানেরটা, এটাও আমাদের ননদের মেয়ে। এই 3 পুচকি বুড়ি দেখেন। আর পিছনে যেটা ছিল ওটা হলো ভাগ্নি ছিল, ওগুলো নাচছে। মাঝখানে যে আমাদের এই পুচকি বুড়িটা নাচটা ভুলে গেছে। 1 সপ্তাহ ধরে প্র্যাকটিস করতে করতে মাঝখানে নাচটা ভুলে গিয়েছে। কি অবস্থা, মানে সবাই রাগ উঠে গেছে। মাঝখানে এই যে নাচটা একদম এই যে ভুলে গিয়ে থেমে গেল, আর সবার নাচটা বন্ধ করে দিল। হে পুচকি বুড়ির কাজই এটা। সবাই নাচছে, তুমি নাচো না, হ্যাঁ না নেচে কি করলো, নাচটা বন্ধ করে দিল। এই বুড়ি এরকম, মানে কিছু হলেই ফুলে টুলে একবারে টাম হয়ে যায়, খুবই রাগ বেশি। ছোট মানুষদের একটু রাগ থাকে বেশি, এটাই স্বাভাবিক। আর ছোট বলতে কথা, সবাই আনন্দের মেয়েরা। এই যে দেখেন কি যে নাচানাচি করছে, আমি তো শুধু খালি ওদের ভিডিও দেখছি, মানে ওদের নাচ দেখছি, আর মনে হচ্ছে যে আমিই নাচছি ওদের মতো। আমি যদি একটু নাচতে পারতাম, আমার মনে হয়েছে তখন আমি এরকম একটু নাচি। যাই হোক, একটা সময় কিন্তু যখন ওদের মতো বয়স ছিল, আমরা কিন্তু অনেক নেচেছি। সেরকম এখন আর বয়স নেই, কি বা এত এনার্জিও নেই। আর এখন নাচ গান সব তো ভুলেই গিয়েছি। একটা সময় গানও গিয়েছিলাম, সব ভুলে খেয়ে ফেলেছি। যাই হোক, এটি আমাদের জীবন, বাস্তবতা মেনে নিতেই হবে। তাদের এই আনন্দের মধ্যে নিজের আনন্দ একটু একটু করে, মানে খুবই ভালো লাগলো হেসে গিয়ে নাচ গিয়ে। তারপরে যে তাদের সাথে সাথে একটু তাল মিলিয়েছিলাম, খুবই ভালো লাগলো। এই যে দেখেন, গান অনুষ্ঠান কিন্তু শেষ, তাদের এই যে নাচ গান এখনও শেষই হচ্ছে না, অনুষ্ঠান কিন্তু শেষ। এখন শেষমেশ দুলাবাইকে নিয়ে নাচানাচি করছে। দেখেন কি অবস্থা, দুলাবাই করে শেষ। একটা দুলাবাই আর না হইলো 6-7টা শালিকাকে নিয়ে এখন দুলাবাই নাচানাচি করছে। এখন তার পালাই শেষ হয়ে, মানে তার পালাই শেষ, গান দিয়ে বিদায় হয়ে গেছে, মানে অনুষ্ঠান প্রায় শেষ। ইতিমধ্যে এখানেই শেষ হয়ে গেছে। দুলাভাইয়ের সাথে নাচানাচি শেষ করেই সব কিছু শেষ করে দিয়েছে। দেখেন, আমি আবার ভিডিওটা মানে স্পিড করে দিয়েছি, মানে যাতে শেষ হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।